স্টার্ট। হ্যালো বন্ধুরা, আমি সুব্রত। আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, তবে আজকে ভিডিওর যেটা থিংস হবে ওটা আলাদা হবে। আলাদা কিছুর জন্য আমি এসেছি যে হ্যাঁ, আমরা অনেকেই কোশ্চেন করেছি যে আমরা পুরনো গাড়ি কিনবো কি কিনবো না। এই সমস্ত কনফিউশনে আমরা অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করি যে আমরা পুরনো গাড়ি কিনবো কি কিনবো না, পুরনো গাড়ি কিনবো কি হবে না হবে। তো এই সমস্ত কিছু কারণ নিয়ে আজকে আমি ভিডিও করতে এসেছি আপনাদের সামনে। তো আমি আজকে দেখাবো যে আপনারা যে পুরনো গাড়ি কিনবেন, পুরনো গাড়ি কী কী বিষয় আপনারা দেখবেন এবং কী কী জিনিস আপনারা লক্ষ্য করবেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট নয়। এই কিছু জিনিস আমি দেখাবো। দাদা তুমি একটু এগিয়ে আসো। আমি বলবো যে প্রথমে আপনারা গাড়িটার সাইড লুকটা দেখবেন, সাইড প্রোফাইল দেখবেন যে গাড়িটা কেমন অবস্থায় আছে। দেখুন, একটা গাড়ি যদি রং হয় তাহলে বোঝা যাবে যে এই কালারটা যে কেমন আছে, তার সঙ্গে এই পাশের পার্টটা কেমন আছে। এই কালারটা দেখবেন যে মিসম্যাচ আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা রং হয়েছে। তারপরে এরকমভাবে পুরো পার্ট আপনারা গাড়ির দেখবেন চারিপাশের যে কেমন গাড়িটা রয়েছে এবং কি কন্ডিশনে গাড়িটা রয়েছে। ঠিক আছে, এই রং দেখার পরে আমি বলবো যে পুরো গাড়িটা দেখার পরে আপনারা এরকমভাবে দরজা খুলবেন। গাড়ি দরজা খোলার পর দেখুন দরজার থেকে এই যে রং খুলেছে, দরজাটা যদি বারবার ইউজ হয় তাহলে এরকমভাবে খুলবে না, এই দরজাটা খুলে যাবে। মানে এটা দেখুন একটা খাট অবস্থায় খুলছে। এবং এই যে দরজা একটুখানি ক্লোজে এসে দেখাতে বলবো আমি, এই যে দরজার যে সিলগুলো দেখুন, এইগুলো অরিজিনাল সিল, এগুলো কোনোদিন ডুপ্লিকেট হয় না। ঠিক আছে, এই সিলগুলো দেখবেন। ইভেন দ্যাট আপনারা গাড়ির এই যে রবার্টগুলো আছে, এই যে রবার্টে এই যে পাঞ্চিং, এই পাঞ্চিং গুলো দেখবেন যে প্রত্যেকটা যে গাড়িটা আপনারা কিনছেন, যে মডেলটা আপনারা কিনছেন, সেগুলোতে এই পাঞ্চিং গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটার স্ট্রাকচারাল মানে বডিতে কোনো ড্যামেজ আছে কিনা। সেকেন্ড থিং, আপনারা দেখবেন যে গাড়ির এই যে খোলা গাড়ি খুব বেশি চলা হবে, আমি ধরলাম যে ওডোমিটার আজকালকার দিনে টেম্পার্ড করা যায়। ঠিক আছে, দেখা যাচ্ছে যেগুলোর ওডোমিটার টেম্পার করা নেই, সেই জিনিসগুলো দেখবেন। এই যে প্যাডেলগুলো, এই প্যাডেলগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কতটা ইউজ হয়েছে। দেখুন, এইটা যেমন খুব বেশি চলেনি, গাড়িটা হয়তো 40-45 হাজার চলা আছে, জেনুইন অরিজিনাল চলা। তো এই প্যাডেলগুলো দেখবেন নষ্ট এখনো হয়নি। ঠিক আছে, তারপরে আমরা চলে যাই সামনে বনেটে। এগিয়ে আসো দাদা, বনেটটা আমরা দেখাই। দেখুন, আপনারা যখন এই যে সামনের প্রোফাইলটা দেখবেন, এই ইঞ্জিন রুমটা যখন দেখবেন, আপনারা এই যে বনেটটা খোলার পর দেখবেন যে এই বনেটটা সিল আছে কিনা, এই বনেটটা অরিজিনাল সিল আছে কিনা। ঠিক আছে, যদি গাড়িটা সামনের থেকে কখনো ইম্প্যাক্ট হয় বা বনেট চেঞ্জ হয়, তখন সেক্ষেত্রে এই সিলগুলো ডুপ্লিকেট করা যায় না। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা দেখবেন। এবং এরপরে ভিডিও পরপর আসতে থাকবে। পার্ট 2-তে আমি দেখাবো যে গাড়ির ইঞ্জিন রুমের মধ্যে কি কি জিনিস আপনি দেখলে বুঝতে পারবেন যে গাড়ির ইঞ্জিন রুমে কোনো কাজ হয়েছে কিনা এবং গাড়িটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট আছে কিনা। এই জিনিসগুলো আপনারা এনশিওর করবেন।